আসসালামু আলাইকুম সবাইকে। পার্ট 3 তে প্রিপোজিশনের ক্লাসিফিকেশনস নিয়ে আমি হাজির হয়েছি। ক্লাসিফিকেশনস মানে প্রকারভেদ, প্রিপোজিশনের প্রকারভেদ, ওটা নিয়ে আমি আলোচনা করব। তো দেখেন আমি এখানে লিখেছি ক্লাসিফিকেশন, যেটাকে বলা হয় প্রকারভেদ। তো প্রিপোজিশনকে তার কার্যভেদে ছয় ভাগে ভাগ করা হয়েছে। এটা একটু দেখে নেন, এটা 6 প্রকার। ছয় ভাগের মধ্যে একটা হলো সিম্পল প্রেপোজিশন, একটা হলো ডাবল প্রেপোজিশন, একটা হলো কম্পাউন্ড প্রেপোজিশন, হ্যাঁ, একটা হলো ফ্রেজ প্রিপোজিশন, একটা হলো পার্টিসিপল প্রেপোজিশন, আর লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান হচ্ছে ডিসগাইজড প্রেপোজিশন। তো প্রত্যেকটা প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব কনজিকিউটিভ। ওটা একটু দেখেন। তাহলে প্রথমে আমি লিখেছি সিম্পল প্রিপোজিশন। সিম্পল মানে তো বুঝেন, এটা একদম সহজ সরল। তো সিম্পল প্রিপোজিশন হলো একটি ওয়ার্ড দ্বারা যখন যে প্রিপোজিশনটা গঠিত হয়, শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে যখন কোনো প্রিপোজিশন গঠিত হয়, ওটাই হলো সিম্পল প্রেপোজিশন। তো দেখেন সিম্পল প্রিপোজিশনের কয়েকটা উদাহরণ আমি দিলাম। একটা হলো অ্যাট, একটা হলো অন, বাই, ফর, ফ্রম, উইথ, আফটার, অফ, মানে একটা অফ ওয়েব দিয়ে ও এফ, আর একটা হলো ও ডাবল এফ। এগুলোই হলো মূলত সিম্পল প্রেপোজিশন। সিম্পল প্রিপোজিশন হলো যেটা একটা মাত্র ওয়ার্ড দিয়ে যে প্রিপোজিশন গঠিত হয়, ওটাই হলো সিম্পল প্রিপোজিশন, একদম ইজি জিনিস। এরপর হলো ডাবল প্রেপোজিশন। ডাবল মানে তো বুঝতেছেন দ্বিগুণ, একের অধিক। যখন দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটি প্রিপোজিশন গঠিত হবে। তো সিম্পল প্রিপোজিশন কি, একটা প্রিপোজিশন দিয়ে একটা ওয়ার্ড দিয়ে যে প্রিপোজিশন গঠিত হয়, এটা সিম্পল প্রিপোজিশন। আর ডাবল প্রিপোজিশন কি, যখন দুটো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা মাত্র প্রিপোজিশন হবে। দুটো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা প্রেপোজিশন যুক্ত হয়ে যাবে, তখন ওটাকেই বলা হয় ডাবল প্রেপোজিশন। তো কীরকম, যেমন আমি এখানে লিখেছি ইনটু, যেমন ইন প্লাস টু, এই দুটো মিলে, এগুলো সিঙ্গেল, হ্যাঁ, এই দুটো সিম্পল মিলে ইনটু হলো। উইদিনটা কীরকম হবে, উইথ প্লাস আইএন, একটা উইথ একটা ইন, আলাদা আলাদা। একটা হলো আউট অফ, একটা হলো আউট, একটা হলো ওয়েফ অফ। তাই এরকম সিঙ্গেল যখন প্রিপোজিশন যুক্ত হয়ে একটা মাত্র প্রেপোজিশন হয়, তখন ওটাকে বলা হয় ডাবল প্রেপোজিশন। এখন আমি আলোচনা করব কম্পাউন্ড প্রেপোজিশন আর ফ্রেজ প্রেপোজিশন নিয়ে। তো দেখেন কম্পাউন্ড প্রেপোজিশন কি জানেন, একদম ইজি জিনিস, শুধু একটু খেয়াল করুন। নাউন, প্রোনাউন, অ্যাডভার্বের পূর্বে যখন সিম্পল প্রিপোজিশন হয়, ওটাই হলো কম্পাউন্ড প্রেপোজিশন। এটি গঠন করতে বা এটি সাধারণত যেটা দ্বারা গঠিত হয়, অনের জায়গায় আপনি এ ব্যবহার করবেন, মানে এ দেখলে অনের জায়গায়, বাইয়ের জায়গায় বিও হয়, তাহলে বি বা বি এর জায়গায় আপনি বাই লিখবেন, এর জায়গায় অন লিখবেন। যখন এরকম করে কোনো শব্দ গঠন করা হয়, তখন এটাই হলো কম্পাউন্ড প্রেপোজিশন। তো একটু ভালোভাবে খেয়াল করেন। যেমন আমি এখানে লিখেছি অ্যাক্রস একটা প্রেপোজিশন, কিন্তু খেয়াল করেন এখানে অ্যাক্রসে আছে কি, এ আছে না? তাহলে আমরা জানি যখন এ থাকে তখন আমরা এর জায়গায় বসাবো অন। তাহলে দেখেন এটা অন এবং ক্রস, এই দুইটার সমন্বয়ে অ্যাক্রস শব্দটা, কিন্তু এখানে এ মানে হচ্ছে অন। ক্লিয়ার? এগুলা নাউন, প্রোনাউন, অ্যাডভার্বের পূর্বে এটা সিম্পল প্রিপোজিশন। এগুলো তো এই এর জায়গায় দেখছেন অন, কারণ আমরা জানি অন সমান সাধারণত এটা গঠন হয় যে অন মানে এ, বাই মানে বি অথবা বি। তাই দেখেন অ্যাক্রসে এ সমান এ, তাহলে অন প্লাস ক্রস। এরপর দেখেন অ্যাবাউটে এই যে এ সমান আমরা জানি অন, আর বি মানে হলো বাই, বাকিটা হলো আউট। দেখছেন, মানে একটা ওয়ার্ডে কয়টা প্রেপোজিশন দেখেন, এই তিনটা প্রেপোজিশন মিলে কিন্তু একটা প্রেপোজিশন হয়েছে। খেয়াল করেন, এটাই হলো কম্পাউন্ড প্রেপোজিশন। এরপর দেখেন বিফোর, এই বি মানে হলো বাই, বি থাকলে কি বাই লিখতে, আমরা বাই লিখলাম। এরপর ফোর। ক্লিয়ার? এরকম বিটুইন আছে, বিলো আছে, অনেক আছে কম্পাউন্ড প্রেপোজিশন। তো কম্পাউন্ড প্রেপোজিশন আশা করি বুঝছেন। এরপর দেখেন ফ্রেজ প্রেপোজিশনগুলো কীরকম, যখন দুই বা ততোধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটি একক প্রিপোজিশনে পরিণত হয়। দুই বা ততোধিক প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি একক প্রিপোজিশনে যুক্ত হয়, তখন ওইটাই হলো ফ্রেজ প্রিপোজিশন। কীরকম, যেমন দেখেন অন অ্যাকাউন্ট অফ, দুই বা ততোধিক প্রিপোজিশন যুক্ত হয়ে, খেয়াল করেন এই শব্দটার আগে এটা একটা প্রিপোজিশন,
এটা একটা প্রিপোজিশন। তাহলে এই দুইটা প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে এই পুরোটাই একটা প্রিপোজিশন হয়ে গেছে। এরপর দেখেন বাই ডিন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, কারণে, বাই ডিন্ট অফ বলে, এটা একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন। ইন ফ্রন্ট অফ, সম্মুখে, এখানে একটা প্রিপোজিশন, এখানে একটা প্রিপোজিশন। ইনস্টিড অফ, এখানে একটা প্রিপোজিশন, এখানে একটা প্রিপোজিশন। মানে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। এরকম যখন কিছু ব্যতিক্রম আছে, যেমন লুক ফর, এগুলো ফ্রেজ প্রিপোজিশন। তো খেয়াল করবেন, যখন দুই বা ততোধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটি একক প্রিপোজিশনে যুক্ত হয়, কি একটি একক প্রিপোজিশনে যুক্ত হয়, তখন ওটাই হলো ফ্রেজ প্রিপোজিশন। এই যে অন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইনস্টিড অফ, লুক ফর, হ্যাঁ এরকম অনেক অনেক আছে। তো গাইস, এই হলো কম্পাউন্ড প্রিপোজিশন আর ফ্রেজ প্রিপোজিশন কাকে বলে বা কি, এই জিনিসটা আমি আপনাদের বুঝে দিলাম। এরপর আর লাস্ট অ্যান্ড ফাইনাল যে দুটো প্রিপোজিশন আছে ওই দুটো নিয়ে আলোচনা করতেছি। তো একটা হলো পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল তো তিন ধরনের আছে, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যখন প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপলের মতো যখন কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়, মানে ফার্স্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলের মতো যখন কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়, তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। যেমন কনসিডারিং হি সেজ, তার বয়সের বিবেচনা করে, হি ওয়াজ পার্ডন, তাকে ক্ষমা করা হয়েছিল। তাহলে দেখেন যে কনসিডারিং, এটা একটা কিন্তু প্রিপোজিশন। আমরা অনেক সময় এটাকে কখনো প্রিপোজিশন বলি না, কিন্তু এটা এক ধরনের প্রিপোজিশন। কী ধরনের প্রিপোজিশন? পার্টিসিপল প্রিপোজিশন। যখন প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল যখন কোনো প্রিপোজিশন এর মধ্যে ব্যবহার করা হয়, তখন সেটাই হলো পার্টিসিপল প্রিপোজিশন। এরকম আরও কয়েকটা আছে, যেমন অ্যাকর্ডিং, অ্যাজিউমিং, কনসার্নিং, রিগার্ডিং, স্পিকিং, এগুলো হলো পার্টিসিপল প্রিপোজিশনের উদাহরণ। এরপর দেখেন ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগাইজ বুঝেন? ছদ্মবেশ। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনি অন, অ্যাট, অফ, পা, এগুলো সবগুলো এমনি সিম্পল প্রিপোজিশন। এগুলোর পরিবর্তে এ অথবা ও ব্যবহার করা হয়, এ অথবা ও ব্যবহার করা হয়। এই এ ও ব্যবহার করাটাকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। যেমন আমি একজন লিখেছি ইট ইজ 6 o'clock। ছোটোবেলা থেকে এই ধরনের সেন্টেন্স আমরা অনেক করেছি। এই যে 6 o'clock, এখানে ও মানে হচ্ছে আসলে প্রিপোজিশন অফ। ও মানে হচ্ছে প্রিপোজিশন অফ। কখনো আমরা ভেবে দেখিনি 6 o'clock দেখি, ও মানে হচ্ছে আসলে অফ। একটা সেন্টেন্স দেখেন, হি ওয়েন্ট হান্টিং, সে শিকারে গিয়েছিল, কিন্তু এখানে এ মানে আসলে অ্যাকচুয়ালি হলো টু। এই যে এরকম টু এর জায়গায় এক, অফের জায়গায় ও, এরকম ব্যবহার করাটার নামে হলো ডিসগাইজ প্রিপোজিশন। আশা করি প্রিপোজিশনের ক্লাসিফিকেশন নিয়ে আশা করি কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন। সালামু আলাইকুম।